আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজ একটা খুব মজাদার রেসিপি শেয়ার করব। এক খুব দেখেই বোঝা যাচ্ছে কত যে মজা হবে। এখানে আমি রেসিপিটা শেয়ার করছি। এখানে নিয়েছি মাথার অংশ, গরুর মাথার অংশ, জিহ্বা সহ তিল্লিটাকেও সিদ্ধ দিব। মাথার অংশ জিহ্বাকে তিল্লিকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে এখন সিদ্ধ দেওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। আসলে তিল্লিটা দেওয়া পাতিলে দেওয়া আসলে দেখাতে পারিনি, দুঃখিত। তিল্লি সহ জিহ্বার মাথার অংশকে আমি সিদ্ধ দিব। সিদ্ধ দেওয়া হয়ে গিয়েছে, দেখুন তিল্লিটাকেও সিদ্ধ দিয়েছি। আর জিহ্বা থেকে দেখুন জিহ্বাটা কীভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। সিদ্ধ দেওয়ায় আসলে জিহ্বা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। এখন এভাবে আমি পরিষ্কার করে নিয়ে কেটে নিব। কেটে নিয়েছি, এভাবে কেটে নিয়েছি, পিস পিস করে কেটে নিয়েছি। এখন আমি রান্না করব। আর এই গরুর মাথার অংশ জিহ্বা তিল্লি খেতে কিন্তু অন্যরকম একটা স্বাদ। গরুর মাংসর চেয়ে গরুর তিল্লি মাথার অংশ জিহ্বা খেতে খুব ভালো লাগে। এখন রান্না করব। রান্না করার জন্য চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। আর পাতিল গরম হয়ে গিয়েছে, এখন দিচ্ছি সরিষার তেল। আর আমি সবসময় সরিষার তেল দিয়ে রান্না করি যে কোনো তরকারি। আর এখন দিচ্ছি পেঁয়াজ একটু বেশি করে দিচ্ছি। আর দিচ্ছি আদা রসুনের পেস্ট। আর দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, স্টারনেস, গোলমরিচ, লং। সব কিছু দিয়ে এলাচ দিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে এখন আমি পেঁয়াজটাকে ভেজে নিব, লালচে কালার করে নিব। তখন দিয়ে দিব মশলা। আমার পেঁয়াজ লালচে কালার হয়ে গিয়েছে, এখন আমি দিচ্ছি গুঁড়া মশলা। এখানে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া 2 চামচ দিয়েছি। আর দিচ্ছি আধা চামচ পাঁচফোড়ন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব কিছুক্ষণ। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি গরুর মাথার অংশ জিহ্বা তিল্লি দিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর এখন আমি দিয়ে দিব একটু পানি। আর এটা সিদ্ধ দেওয়া, সেজন্য এটা থেকে কোনো পানি বের হবে না। সেজন্য আমি দিয়ে দিচ্ছি এখানে গরম পানি। দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ সিদ্ধ দেওয়া এটা থেকে কোনো পানি বের হবে না, পুড়ে যেতে পারে। সেই জন্য আমি গরম পানি দিয়েছি। দিয়ে এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। আমি ঢাকনাটা পাল্টে নিয়েছি। ঢাকনা পাল্টিয়ে এখন কিছুক্ষণ জাল দিচ্ছি। কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখুন এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই গরুর মাথা জিহ্বা তিল্লি খেতে কিন্তু দারুণ লাগে। এখন নেড়ে চেড়ে রান্না করব যাতে কষানো হয়ে যায়। কিছুক্ষণ রান্না করার পর দেখুন কষানো হয়ে গিয়েছে। কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব চুলের পানি। এখন আমি চুলের পানি কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখন চুলের পানি দিয়েছি। চুলের পানিটা আমি দিয়েছি গরম পানি। গরম পানি দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আর নেড়ে চেড়ে দিয়ে
ঢাকনা লাগিয়ে রান্না করব যাতে সিদ্ধ হয়ে যায়। মাংসটা এখন দিচ্ছি কাঁচামরিচ দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব কিছুক্ষণ। রান্না করার পর এখন আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই ঝোলটাকে আমি শুকিয়ে নিব, একেবারে শুকিয়ে নিতে হবে। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব যাতে পানিটা একেবারে শুকিয়ে যায়। কিছুক্ষণ রান্না করার পর দেখুন পানিটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, একেবারে শুকিয়ে নিব। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব যাতে এই ঝোলটা একেবারে শুকিয়ে যায়। কিছুক্ষণ রান্না করার পর দেখুন ঝোলটা একেবারে শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে নিব। আবার এটাকে আমি আর একটা পেঁয়াজ দিয়ে আর একটা বাগার দিব। এখন এটা থেকে আমি চুলা থেকে নামিয়ে রেখে দিয়েছি। এখন আবার এটাকে আমি বাগার দিব। এখন পাতিল চুলায় বসিয়ে দিয়েছি, পাতিল গরম হয়ে গিয়েছে। তেল দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এখন দিচ্ছি পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা করে পেঁয়াজটাকে ভেজে নিব। একটু বেরেস্তার মতো করে ভেজে নিব পেঁয়াজকে। দিয়ে দিয়েছি একটু লবণ, যাতে পেঁয়াজের মধ্যে লবণটা ঢুকে। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব গরুর মাথার অংশ, জিহ্বা, তিল্লি। এভাবে আসলে রান্না করে খেয়ে দেখবেন কত মজা হয়। এটা চালের রুটি, নান রুটি, পরোটার সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এখন দিয়ে এভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে যে এটা কত যে মজা হবে। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া 1 চামচ, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। অসম্ভব মজার একটা রেসিপি ছিল। আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন কত মজা হয়। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করে আমি চুলাটা অফ করে নিব। নেড়ে চেড়ে দিয়ে এখন আমি চুলাটা অফ করে নিব। আমার গরুর মাথা, তিল্লি, জিহ্বা হয়ে গিয়েছে। দেখুন কত মজাদার হয়েছে, খুব সুন্দরভাবে রান্না হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছিল। চালের রুটি, নান রুটি, পরোটার সাথে এটা খেতে দারুণ লাগবে। এখন আমি চুলাটা অফ করে নিব। দেখুন এই পাতিলে নিয়েছি, মাটির পাতিলে, আর উপর থেকে বেরেস্তা দিয়ে দিয়েছি। আর খুব লোভনীয় হয়েছে মাশাআল্লাহ, খেতেও দারুণ মজা হয়েছিল। আমার রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।